যদি আপনার শহরে নিউক্লিয়ার বোম এক্সপ্লোশন হয় তবে সব মানুষ তো মারা যাবে, সব ওয়াটার বডি শুকিয়ে যাবে, বিল্ডিং কোলাপস করে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তবে অবাক হবেন, আপনার ঘরে এদিক ওদিক ঘুরে বেড়ানো ককরোচ বেঁচে থাকবে। ককরোচ হিউম্যান বডির থেকে 6 থেকে 15 গুণ বেশি রেডিয়েশন সহ্য করতে পারে। ককরোচের বডির ওপরে কত হার্ড পার্ট থাকে। ককরোচের ওপর রেডিয়েশনের এই প্রভাব পড়ে না, কারণ এখন যদি হিউম্যান বডি স্ক্যান করে দেখা হয়, মাইক্রোস্কোপে দেখা যাবে সেল ডিভাইড হচ্ছে। ককরোচের এই সেল ডিভিশন প্রতি 48 ঘন্টা একবার হয়। নিউক্লিয়ার বোমের রেডিয়েশন হিউম্যান বডিকে মারে, কারণ মানুষের শরীরে সেল কন্টিনিউয়াসলি ডিভাইড হতে থাকে। ধরো হঠাৎ যদি রেডিয়েশন আসে, তবে যে সেল ডিভিশন এখন হচ্ছে তা ইন্টারাপ্টেড হবে এবং রেডিয়েশনের পয়জন পুরো বডিতে ছড়িয়ে পড়বে। এখন ককরোচের তো মেশিন বন্ধ, ওদের তো 24 ঘন্টা ডিভিশন হয় না, রিল্যাক্স করে 48 ঘন্টা পরে হয়। তাই ওদের সেল ডিভিশন টাইমে রেডিয়েশন হিট করবে এমন চান্সও খুব কম। কোল্ড ওয়ারে সময় দেখা গেছিল আমেরিকান সায়েন্টিস্টরা ককরোচের ওপরে গামারশ্মি ফেলে দেখেছিল। সবচেয়ে ভয়ঙ্কর রে গামারে খেয়েও ও বেঁচেছিল। ককরোচের বডি ভয়ঙ্কর হিট সহ্য করতে পারে, রেডিয়েশন সহ্য করেও বেঁচে থাকতে পারে, কিন্তু খচ করে যদি ওর মাথা কেটে দাও তবেও দেখবে ও কয়েক সপ্তাহ বেঁচে আছে। মাথা বিনেও ও ঘুরে বেড়াতে পারে, কারণ ও মুখ দিয়ে শ্বাস নেয় না, ও পুরো শরীর দিয়ে শ্বাস নেয়। ককরোচের শরীর ছোট ছোট হোলস থাকে এবং ওটা দিয়েই ওরা শ্বাস নেয়। তাই মাথা ছাড়া ককরোচকে চলে ফিরে বেড়াতে দেখলে চমকে যেও না। ককরোচের স্পিসিস ডাইনোসরের থেকেও বেশি পুরনো। 300 মিলিয়ন ইয়ার্স ধরে ককরোচ বহু ওয়ারকে সার্ভাইভ করেছে। ডাইনোসর এবং অ্যাস্ট্রোনয়েডের থেকেও সার্ভাইভ করেছে। পৃথিবীতে কত